তো ভিউয়ার্স, আজকের পিসি বিল্ড সাজেশনমূলক ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে প্রসেসর নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও অবশ্যই আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি দেখবেন। তো আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করছি। আজকের পিসি বিল্ডে আমরা প্রথম কম্পোনেন্ট হিসাবে নিচ্ছি ইন্টেল কোর i3 4th জেনারেশন একটি প্রসেসর, যা একসময় খুবই জনপ্রিয় একটি প্রসেসর ছিল। তো আজকের বিলটি যদিও একটু কম প্রাইসের মধ্যেই চেষ্টা করবো আপনাদের সাজেশন করার। তো এই প্রসেসরটির বেস স্পিড 2.4 GHz থেকে ম্যাক্সিমাম টার্বো স্পিড 3.4 GHz পর্যন্ত, এবং এটি 22 ন্যানোমিটারে তৈরি আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর, যা আপনার দৈনন্দিন সব ধরনের কাজ অনায়াসেই করতে পারবে। ডিটেইলে বলি আপনাদের, ধরুন এই পিসিতে অনায়াসেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ আপনার ফটোশপ সিসি, অ্যাডোবি সিসি, তারপর তো ভিডিও এডিটিংয়ে 1080pতে ক্যামটেশিয়া এবং ফিল্মোরার মতো এডিটিং সফটওয়্যার আপনারা চালাতে পারবেন। পাশাপাশি পাবজি এবং এর মতো গেম মিডিয়াম গ্রাফিক্সে আপনারা অনায়াসেই খেলতে পারবেন। আজকের সাজেশনমূলক পিসি বিল্ডে মাদারবোর্ড হিসাবে আপনাদের সাজেস্ট করব খুবই জনপ্রিয় একটি মাদারবোর্ড MSI ব্র্যান্ডের, যার মডেল হলো H81M E33 মডেলের একটি মাদারবোর্ড, যা ইন্টেল 4th জেনারেশন ডুয়েল কোর প্রসেসর থেকে শুরু করে কোর i7 পর্যন্ত প্রসেসর সাপোর্ট করে। এই মাদারবোর্ডে আছে DDR3 ডুয়েল চ্যানেল র্যাম স্লট, যা 1600 পর্যন্ত সাপোর্ট করে। পাশাপাশি এই মাদারবোর্ডে আছে 6টি USB পোর্ট, যার মধ্যে 2টি 3.0, 4টি 2.0, এবং ডিসপ্লে আউটপুট হিসাবে আছে একটি VGA পোর্ট ও একটি HDMI পোর্ট, সাথে ল্যান পোর্ট, হাই ডেফিনিশন সাউন্ড আউটপুটের জন্য একটি সাউন্ড পোর্ট, মাইক্রোফোন ইনপুট পোর্ট। মাদারবোর্ডটিতে ডুয়েল র্যাম স্লটে আপনারা চাইলে 16 GB করে 32 GB পর্যন্ত সর্বোচ্চ র্যাম ব্যবহার করতে পারবেন, এবং এটার অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স। ও পাশাপাশি মাদারবোর্ডে আরও অন্যান্য অনেক সুবিধা আছে, যা আমি আগেও বলেছি, আপনাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা একটু ভিজিট করে দেখে নেবেন। র্যাম হিসাবে নিচ্ছি DDR3 4 GB র্যাম নেব আজকে। তো আমি সাজেস্ট করবো আপনার টুইনমস ব্র্যান্ডের র্যামটাই নেবেন, কারণ টুইনমসটা দাম অনুযায়ী একটি ভালো পারফরমেন্স করে। তো এটা মানি ফর ভ্যালু। তো আপনারা 1600 একটি র্যাম নেবেন, চাইলে আপনারা 8 GBও নিতে পারেন, তাতে একটু। আজকের এই বিল্ডে স্টোরেজ হিসাবে আমি SSD সাজেস্ট করব। তো আজকে এই বিল্ডে আপনারা নিতে পারেন কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো, তো সেটা হলো WD ব্র্যান্ডের গ্রিন 240 GB একটি SSD আপনারা নিতে পারেন, যেটার পারফরমেন্স খুবই ভালো, এবং এই টোটাল কনফিগারেশনে এই হার্ড ডিস্কটি যদি এই SSD যদি আপনারা ইউজ করেন, তবে অবশ্যই ভালো একটি পারফরমেন্স পাবেন। সেকেন্ডারি হার্ড ডিস্ক হিসাবে আপনারা নিতে পারেন তোশিবা অথবা সিগেট ব্র্যান্ডের যে একটি হার্ড ডিস্ক, যাতে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন 2 ইয়ার্স। তো ভিউয়ার্স, এটাতে একটু বাজেট আপনাদের বেড়ে যাবে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট, সেটাই হলো পাওয়ার সাপ্লাই। তো ভিউয়ার্স, এই বিল্ডে আপনারা অবশ্যই একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন, যার ন্যূনতম বাজেট রাখবেন 2000 থেকে 2500 টাকা। এর নিচে আপনারা কোনো ধরনের পাওয়ার সাপ্লাই এই পিসিতে ব্যবহার করবেন না। পাশাপাশি কোর্সিয়ারের বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, যা আপনার বাজেটের সাথে ম্যাচ করে কিনবেন। তো বাকি রইল পিসি কেস। তো এটা আপনারা আপনাদের যেখান থেকে কিনবেন আপনাদের পছন্দ অনুযায়ী একটি কিনে নেবেন, সাথে কিবোর্ড, মাউস, মনিটর, প্রতিটা জিনিস আপনার পছন্দ অনুযায়ী এবং আপনাদের বাজেট অনুযায়ী কিনবেন। পিসি বিল্ডের সাজেশনমূলক ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, এবং আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগেই থাকে, এই জিতেন ব্লগের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আগামীতে কী নিয়ে ভিডিও করলে আপনাদের আরও উপকারে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।